আসসালামু আলাইকুম সবাইকে। মুরগির পাক চামড়া দিয়ে শসা দিয়ে রান্না করব। এই জন্য 1.5 কেজির মতো শসা নিয়েছি কেটে, আর নিয়েছি নরলি মুরগির পাক চামড়া। এরপর একটা পাতিলে তেল গরম করে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিয়েছি। এরপর 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে মুরগির পাক চামড়া দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি শসা। এবার সবগুলো একসাথে কষিয়ে নেব ভালো করে। কষানো হলে পানি দিয়ে ঢেকে 15-20 মিনিট মতো রান্না করেছি। দেখেন শুকিয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রান্না করব ভাবছি, এই জন্য একটু গরম পানি করে আবার দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। হয়ে গিয়েছে আমার শসা তরকারি। এই গরমে শসা তরকারি খেতে ভালোই লাগে এবং শরীরকেও ঠান্ডা রাখে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করে দেখতে পারেন।